হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি শিল্পার হাবিজাবি থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে এঁচোড় চিংড়ির দো পেঁয়াজা। তো রেসিপিটা দেখতে থাকো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন যেটা আছে ওটা অল করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও যখনই ছাড়বো সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যায় যেন। তো চলো আজকে রেসিপিটা দেখতে থাকো। তো স্কিপ না করে ভিডিওটা দেখো প্লিজ, সবাইকে রিকোয়েস্ট এটাই। তো চলো দেখো আমি এখানে এঁচোড় আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কুকারে 3টে সিটি দিয়ে নেব। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলোতে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে আমি একটা পেস্ট বানাচ্ছি। দেখো এখানে লঙ্কা নিয়ে নিয়েছি 5টা, একটু হলুদ নিয়ে নিচ্ছি, মানে 1 দানা কাঁচা হলুদ, আর একটু রসুন, মানে 8 কোয়া মতন রসুন, আর কিছু গোটা গরম মশলা একসঙ্গে এটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমি এঁচোড় আর আলুটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, জলও ঝরিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি, এটাকে মাখিয়ে নেব। আর এটা বানানোর জন্য আমার লাগছে, দেখো ওই যে পেস্টটা বললাম ওটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, আর কাজু কিশমিশ বাটা। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো এখানে আমি দেখো যেখানে রান্না করব সেই পাত্রটা বসিয়ে নিয়েছি। তার মধ্যে সর্ষের তেলে রান্না করব বলে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হলে আমি এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা জাস্ট নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি চিংড়ি মাছটা এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আর এখানে দেখো দো পেঁয়াজা করব বলে বাটা পেঁয়াজ তো আছে, সঙ্গে কিউব করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। তো চিংড়ি মাছের তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ বাটা দিলাম প্রথমে। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ছি এটাকে। তারপরে দেখো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি কাঁচা লঙ্কা, হলুদ আর রসুনের আর গোটা গরম মশলা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও এবার কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে এর মধ্যে আদা বাটা অ্যাড করছি 1 টিস্পুন মতো। তো আমি এটার মধ্যে কিন্তু কোনো জিরে ব্যবহার করিনি। তো এটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে, ফ্লেভার বলতে গন্ধও খুব সুন্দর একটা বেরোচ্ছে। এটা কিন্তু স্বাদে খুব সুন্দর হয়েছিল। অবশ্যই সবাই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। তো আমি এখানে দেখো টমেটো বাটাটা এবার দিয়ে দিলাম। তো টমেটো বাটা দেওয়ার পরে আমি এবার নাড়িয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি এবার একে একে নুন দেব,
হলুদ দেব, আর সঙ্গে মিষ্টিও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এঁচোড় আলু এগুলো সেদ্ধ করা আছে। তো মিষ্টিটা এখনই দেয়া বেটার। তো দেখো আমি এটা আবার কষাচ্ছি, খুব ভালো করে কিন্তু কষাতে হবে। যত ভালো কষানো হবে তত টেস্টি হবে খেতে। তো এবার দেখো এর মধ্যে আমি কাজু আর কিশমিশ যেটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। তো আবার সব কিছু ভালো করে কষবো। এটা খেতে জাস্ট অ্যামেজিং হয়েছিল, সত্যি বলছি। তো স্টেপ বাই স্টেপ এরকমভাবে অবশ্যই সবাই ট্রাই করো, একদম খুব ভালো লাগবে আশা করি তোমাদেরও। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তো এর মধ্যে আমি এঁচোড় আর আলুটা অ্যাড করে দিলাম। তো এবার আবার সব কিছু ভালো করে একসঙ্গে কষবো, এঁচোড় আর আলুকে সঙ্গে নিয়ে। তো এটা কষানো কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে যে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে আবার কষছি আমি সব কিছু। যেহেতু এই পেঁয়াজটা দো পেঁয়াজা, মানে এটা এঁচোড় চিংড়ির দো পেঁয়াজা হচ্ছে, তাই কিউব করে কাটা পেঁয়াজগুলো পরে অ্যাড করলাম। তো এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। তো যে যতটা জল দিয়ে পছন্দ করবে, ঝোল ঝোল রাখলে জল দেবে তোমাদের মতো করে, আর যদি মাখা মাখা করো তাহলে জল একটু কম দেবে। তো আমি একটু রস রস রাখবো। দেখো তো এটা আমার শেষ পর্যায়ে, দেখো গরম মশলা দিয়ে দিলাম, উপর দিয়ে ঘিও দিয়ে দিলাম একটু। তো এবার আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখো এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার। তো সার্ভ করে তোমাদের তারপরে দেখাচ্ছি আবার। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে না? তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। রেসিপি কিংবা ব্লগ ভিডিও যে কোনো একটা ভিডিওর সঙ্গে পরে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো। টাটা সবাই, আর গুড নাইটও জানাচ্ছি। চলো টাটা, ভালো থেকো।